ইসরাফিল ফেরেশতাও জানে না কিয়ামত কবে হবে, কথা ঠিক না ঠিক? এই জন্য 5টা বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় হলো কিয়ামত কবে, কখন, কিভাবে হবে। এই জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। অতএব আল্লাহ তাআলা যখন যাবে তখনই কিয়ামত সংগঠিত হবে, জোরে কোন ঠিক না ঠিক? আর 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 5টা বিষয়ের মধ্যে থেকে 2 নাম্বার বিষয় হলো বৃষ্টি কখন, কোথায়, কোন দিন, কিভাবে নাজিল হবে এইটা দুনিয়ার কেউ জানে না। এই বৃষ্টি কখন নাজিল হবে এইটা জানেন আল্লাহ, জোরে কোন কথা ঠিক না ঠিক? কখন, কোথায়, কিভাবে বৃষ্টি নাজিল হবে এই খবর দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। মাঝে মাঝে বলবেন হুজুর এই তো সংবাদে তো বলে অমুক অমুক এলাকায় বৃষ্টি হবে, মাঝে মাঝে বলে না এরকম, মাঝে মাঝে বলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সরাসরি তারা বলে না, তারা বলে যে অমুক অমুক অঞ্চলে হালকা ধরনের মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক না বেঠিক? শিউর দেওয়া বলে না। তো মাঝে মাঝে এমনও হয় যে আগামী 2 দিন 3 দিন একাধারে 1 সপ্তাহ বৃষ্টির কথা তারা একটা অনুমান করে বলছে, কিন্তু ওই 1 সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি নাই, এরকম হয় না? আবার এমন একদিন আছে কিছুই বলে নাই, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি চলতেছে, হয় কি হয় না? পরে একটা আকাশের একটা নমুনা দেখে একটা আন্দাজ করে মোটামুটি কথা বলে যে এরকম হলে যেহেতু বৃষ্টি হয়, অতএব এরকম দেখা যাইতেছে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এতটুকুন বলে, এর বেশি বলতে পারে না। তাহলে 2 নম্বরে পাইলাম ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন, কোন জায়গায়, কিভাবে নাজিল করবে এইটা দুনিয়ার কেউ জানে না, এইটা জানেন একমাত্র আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর বিষয় হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর বিষয় হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। একজন মায়ের গর্ভে কোন সন্তান আছে, এই মায়ের গর্ভের সন্তান সম্পর্কে দুনিয়ার কাউকে জ্ঞান দেওয়া হয় নাই, এই সম্পর্কে জানেন একমাত্র আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একজন মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, লম্বা হবে না বেটে হবে, কালো হবে না সুন্দর হবে, ভালো হবে না খারাপ হবে, এই সব খবর যিনি জানে তিনার নাম হলো আল্লাহ, জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর আগেই তো বলতে পারে, আলতা আসরঙ্গ আলতা কইরা বলতে পারে যে ভিতরে ছেলে আছে না মেয়ে আছে, এটা বলতে পারে, তারও একটা সময় আছে, কথা ঠিক না বেঠিক? 5 মাস 6 মাস 7 মাস না হইলে তারা কিছুই বলতে পারে না। অথচ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার গর্ভে পুরুষ ঢুকাইলো না মেয়ে ঢুকাইলো, তখন থেকে আল্লাহ তাআলা জানে, এই গর্ভে ঢুকার আগ থেকে আল্লাহ তাআলা জানে এটা ছেলে হবে না মেয়ে হবে, কথা ঠিক না বেঠিক? আর এই সন্তানটা ভালো হবে না খারাপ হবে, তার অভ্যাস কি হবে এইটা দুনিয়ার কোনো যন্ত্রপাতিও জানে না, জোরে কোন ঠিক না ঠিক? এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানে। অতএব মায়ের গর্ভে সন্তান কি হবে এই সংবাদ একমাত্র আল্লাহ তাআলাই জানে, জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কোন জায়গায় কি কাজ করবে এইটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা আগামীকাল কোথায় কোন কাজ করব এটা আমরাও জানি না, জানেন হলো আল্লাহ, জোরে কোন কথা ঠিক না ঠিক? এখন বলবেন হুজুর আমি তো গার্মেন্টসে চাকরি করি, আগামীকাল যে কি কাজ করতে হবে আমি তো জানি। আরে না না, আগামীকাল কি কাজ করবেন এইটা হয়তো আপনি ধারণা করে বলতে পারে, এমনও হতে পারে আগামীকাল অফিসে যাওয়ার জন্য ভাত রান্না করে বক্সে ঢুকাইছেন, কাপড় চোপড় পরে প্রস্তুতি নিয়েছেন, এমন সময় শ্বশুর বাড়ি থেকে সংবাদ আসলো আপনার শ্বশুর দুনিয়ার জমিন থেকে বিদায়। তখন গার্মেন্টসের দিকে না যাইয়া আমরা কিন্তু কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ির দিকে রওনা করি, জোরে কোন ঠিক না বেঠিক? আগামীকাল কি করবেন আপনি ধারণা নিতে পারেন যে যেহেতু কাজ করি গার্মেন্টসে ওই কাজই করব, কিন্তু ওই কাজটা আগামীকাল নাও করতে পারেন, সেই খবর জানে কে? আল্লাহ। এমন অনেক সময় হয় যে আমরা খাবার খাইতে বসি, খাবারটাও খাইতে পারি না, হঠাৎ করে দুঃসংবাদ আসে, আমরা চলে যাই সেখানে। একটা কাজের জন্য বের হয়েছি, অফিসে গেছি, হঠাৎ করে এক অফিসার ডাক দিয়ে এদিকে আসো,
ধরো এই দরখাস্তটা অমুক অফিসে নিয়ে পৌঁছে দিয়ে আসো। অথচ সে জানে আমি যাওয়ার পরে আজকে সোয়েটার বানাবো অথবা আমি গেঞ্জি বানাবো, কিন্তু অফিসার ডাক দিয়া তার একটা দায়িত্ব দিয়ে দিল যে এই টাকাটা নিয়ে যাও, চেকটা নিয়ে যাও, অমুক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসো। কথা ঠিক না বেঠিক? জীবনেও সে জানতো না যে আজকে আমার ব্যাংকে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 4 নম্বরে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কোথায় কোন কাজ করবেন এইটা আপনি বলতে পারবেন না। এইটা যিনি জানেন তিনার নাম হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। 5 নম্বরে হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনি কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করবে এইটা দুনিয়ার কেউ জানে না। এইটা জানেন যিনি, তিনার নাম হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করব এটা আমরা কেউ জানি না। কথা ঠিক না বেঠিক? আরে আমরা কেউ জানি না। হাসতে হাসতে টাকরা নওজোয়ান সন্তানটা মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আধা ঘন্টার ভিতরে লাশ হয়ে বাড়িতে ফিরে। এরকম নজির আছে না নাই? ও জীবনও কল্পনা করে নাই আজকের এই হাসিটাই আমার জীবনের শেষ হাসি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমরা অনেক সময় কাজ করার জন্য জমিতে চলে যাই, হঠাৎ করে সেখানে আমার হায়াত শেষ। এই জন্য আমরা কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করব এই বিষয়টা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানার মতো তৌফিক দেয় নাই। এই বিষয়টা একমাত্র আল্লাহ জানে যে তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবা। এমন মানুষ দেখা যায় এমন জায়গায় মৃত্যুবরণ করে ওই জায়গায় সেই লোকটা জীবনেও যায় নাই, আজকে হঠাৎ করে গেছে আর দুনিয়ার জমিন থেকে বিদায়। বোঝা গেল ওই জায়গার ভিতরেই তার মরণের বিষয়টা লিপিবদ্ধ করা। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য যার হায়াত যেই জায়গার ভিতরে শেষ হওয়ার কথা ওই জায়গার ভিতরেই সে মৃত্যুবরণ করবে। যতদিন হায়াত থাকার কথা ওই ততদিনই সে হায়াত পাবে। নির্দিষ্ট সময় হলে ওই লোকটা কিন্তু দুনিয়ায় আর থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে। যখন তার নির্দিষ্ট সময়টা চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, আবার 1 সেকেন্ড পরেও হবে না। ওই নির্দিষ্ট সময়ে ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে তারই মওত আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা মরণ থেকে যদি শক্ত প্রাচীরের ভিতরেও আত্মগোপন করি ওই জায়গার ভিতরেও আমাদের মওতের স্বাদ গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আরে হযরত সুলাইমান নবীর ঘটনা আমরা জানি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানুষেরা যখন কাজ করতেছে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে হযরত সুলাইমান নবীর কাছে এসে হাজির। আসার পরে মানুষজন কাজ করতেছে, একটা মানুষের দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর থেকে একটু আলাদা হয়ে গেছে, ওই কর্মরত লোকটা সুলাইমান নবীর কাছে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আপনাকে তো আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে যে বাতাসের সাহায্যে আপনি এদিক সেদিক চলাফেরা করতে পারেন। তো আপনার সাথে দেখা করার জন্য যে মেহমান আসছে তার চেহারার দিকে তাকাইলে আমি ভয়ে কম্পিত হয়ে যাই, অস্থির হয়ে যাই। এই জন্য আপনি বাতাসকে নির্দেশ করেন আমাকে যেন এখান থেকে অমুক দ্বীপে পাঠাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার তার ভয়ঙ্কর চেহারা সহ্য করতে না পেরে
সুলাইমান নবীকে বলার কারণে সুলাইমান নবী বাতাসকে নির্দেশ করলো, বাতাস রে, এই বান্দাকে অমুক দ্বীপের ভিতরে তুমি নিয়ে যাও। মুহূর্তের ভিতরে বাতাস ওই লোকটাকে দ্বীপে নিয়ে গেল। এমন সময় মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীকে আসার পরে বলে, এ পয়গম্বর সুলাইমান, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি যেই লোকটাকে কিছুক্ষণ পূর্বে অমুক দ্বীপের মধ্যে পাঠিয়ে দিলেন, ওই লোকটার হায়াত ওই জায়গায় মৃত্যুবরণ হওয়ার কথা, কিন্তু এত অল্প সময় বাকি আছে, এখনো পর্যন্ত লোকটা আপনার দরবারে কাজ করতেছে। আমি চিন্তায় পড়ে গেছি, তার মৃত্যুর কথা দ্বীপের ভিতরে এখনো সুলাইমান নবীর দরবারে ওই জায়গার ভিতরে কেমন করে সেখানে পৌঁছাইবে। ওই লোকটাই আপনার কাছে দাবি করেছে, আপনি অতি সহজে বাতাসের মাধ্যমে দ্বীপে পাঠিয়ে দিয়েছেন। এখন আমার আর কোনো টেনশন নাই, এখনই দ্বীপে যাব, তার আত্মাটা, তার জানটা আমি কবজ করব। ওই জায়গার ভিতরেই তার জান কবজ করার কথা। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, তবে সারা বাঁচার জন্য আতঙ্ক থেকে ওই দ্বীপের ভিতরে যাওয়ার পরে দেখে ওই দ্বীপের মধ্যেই তার জান কবজ হওয়ার কথা। হযরতে আজরাইল ফেরেশতা ওই দ্বীপে চলে গেল। ওই জায়গায় যাওয়ার পরেই তার জানটা কবজ করলো। জোরে কান সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমাদের হায়াত যেখানে শেষ হওয়ার কথা, আমরা যে কোনো ভাবেই হোক আমরা ওই জায়গায় গিয়ে উপস্থিত হবই হব। এর কোনো নরসর নাই, এতে কোনো বেশকম নেই। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এইরকম অনেক। আমার কিছুদিন আগে এক অফিসার আমার কাছে সংবাদ বলল, যখন তিনি বিডিআর ছিলেন, বড় বর্ডারে যখন পাহারা দিতেন, হঠাৎ করে এক ড্রাইভারকে ডাকলাম, বিডিআর ড্রাইভার আর কি, যে তোমার আজকে একটু বর্ডারে যেতে হবে, গাড়িটা নিয়ে যাও। হঠাৎ করে আরেক ড্রাইভার এসে বলে, স্যার আমাকে পাঠান, আমার ভাল লাগতেছে না, আমি একটু ঘুরেও আসি, গাড়িটা আমাকে দিয়ে দেন, আমি আসি। ডিউটি তার না, অথচ সে ডিউটি জোর করে নিতেছে অফিসারের কাছে, স্যার আমাকে একটু দেন, আমি ওই জায়গায় যাব, আমার ভাল লাগতেছে না, আমি একটু ঘুরে আসি। সকালে আসছি, পরে বুঝতে পারলাম সকাল থেকে আজরাইল তার পিছনে লাগছে। কথা ঠিক না? তাকে পাঠাইছি আর দুনিয়ার থেকে বিদায়। এই জন্য যখন যার যেখানে হায়াত শেষ হওয়ার কথা, যে কোনো ওসিলায় আমরা সেখানে গিয়ে উপস্থিত হব। বাকি এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইরা আমার, আলোচনা এখনই শেষ। আমি যেই বিষয়টা বুঝাইতেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে আসলো। মুহাম্মদ ইবনে সিরিন এই 5 আঙ্গুলের ব্যাখ্যা এই আয়াতের মাধ্যমে করলেন। জোরে কোন ঠিক না বেঠিক? ইবনে সিরিন বলে দিল, তুমি তোমার মালিককে, ইমাম মালিককে জানাইয়ে দিও, আল মালাকুল মউত আজরাইল তার হায়াত সম্পর্কে কিছুই বোঝায় নাই, বরং আজরাইল বোঝাইছে যেই হায়াত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, এইটা আল্লাহর যেই বিষয়গুলো একমাত্র আল্লাহ জানে, ওই বিষয়ের মধ্যে থেকে একটা হলো হায়াতের বিষয়। আমি যদিও মানুষের জান কবজ করি, আমি নিজেও জানি না কার হায়াত কখন কোন জায়গায় শেষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক এই স্বপ্নের ব্যাখ্যা পেল, হায়াতের কোনো গ্যারান্টি বা হায়াতের কোনো সময়সীমার ব্যাখ্যা তিনি পেলেন না। এই জন্য ইমাম মালিক আর কোনোদিন মদিনার বাইরে বের হয় নাই। পরবর্তীতে মদিনায় তিনি মারা গেছে এবং জান্নাতুল বাকিতে বর্তমানে তার কবরটা দেওয়া হয়েছে। যখন আল্লাহু আকবার। আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি, মদিনার বাইরে ইমাম মালিক কখনো যায় নাই, শুধুমাত্র রসুলের মহাব্বতে। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহর নবী মদিনার মাটির নিচে থাকবে আর আমি মদিনার বাইরের মাটির নিচে থাকবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জীবদ্দশায় পাই নাই, মাটির নিচে কমপক্ষে একই মদিনার মাটির নিচে থাকতে চাই। এই জন্য রসুলের মহব্বতের আকর্ষণে ইমাম মালিক কোনোদিন মদিনার বাইরে বের হয় নাই। এটা হলো রসুলের প্রতি, এটা আশেকে রাসূলদের ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরও রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল